একদিন বানিয়ে নিলে সারা বছর কিন্তু এই রেসিপি সংরক্ষণ করে রাখা যায় আর খেতেও বেশ ভালো হয়। প্রথম একটা কড়াইয়ের মধ্যে গোটা জিরে, 5 ফোড়ন আর দিয়েছিলাম গোটা মৌরি, কয়েকটা শুকনো লঙ্কাও দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে তুলে নিলাম। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। এখানে প্রায় 500 গ্রামের মতন টমেটো দিলাম। আর আমি দিয়ে দিলাম বড় চামচের 1 চামচের মতন লবণ, অল্প একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তারপর সমস্ত কিছু বেশ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, মানে টমেটোগুলোকে তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে। আর দিয়ে দিতে হবে প্রায় 250 গ্রামের মতন গুড়। যতটা টমেটো তার হাফ আমি গুড় দিলাম। গুড়টা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ। গুড়গুলো মেল্ট হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কাজু ও কিশমিশ। আবারও সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। ঢাকনা বন্ধ করে এইভাবে আরও 15-20 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে। তারপরে দেখতে পাবেন মিশ্রণটা বেশ ঘন হয়ে গেছে। এখন আমি যে ভাজা মশলাগুলো রেডি করে রেখেছিলাম সেগুলো মিক্সির জারের মধ্যে নিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম। সেই গুঁড়োটা দিয়ে দিতে হবে আর খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের টমেটোর আচার, যা একবার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখা যায়। যে কোনো কাঁচের বয়ামের মধ্যে রেখে দিতে পারেন, খেতেও ভীষণ ভালো হয় আর সারা বছর রাখা